আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মুসাম্মাদ হালিমা খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সরকারি হাজী কোরবালী কলেজ, জামতল, কামারখন্দ, সিরাজগঞ্জ। পাঠ পরিচিতি। আজকে তোমাদের আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র থেকে পড়াবো দ্বিতীয় অধ্যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যাপ্টার। যদিও এটা একাদশ শ্রেণীর ক্লাস, তবে এটা আমরা দুই শ্রেণীতে, একাদশ এবং দ্বাদশ দুই শ্রেণীতে আমরা এটা ইউজ করতে পারি। যে দেখবে সেই এটা পড়তে পারবে ইনশাআল্লাহ। আজকে এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে। দ্বিতীয়ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যজীবন সম্পর্কে জানতে পারবো। তৃতীয়ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি ও মক্কা জীবন সম্পর্কে জানতে পারবো। আমরা এখন পড়ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয়। মানবকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বিখ্যাত কুরাইশ বংশের জন্মগ্রহণ করেন। তিনি 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট সোমবার আর 12ই রবিউল আউয়াল তিনি সকালের দিকে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। যদিও তার পিতা তার জন্মের পূর্বে মৃত্যুবরণ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়সে উপনীত হন তখন তার মা ইন্তেকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার দাদা তাকে কাবা গৃহের মধ্যে নিয়ে গিয়ে সেখানে প্রার্থনা করেন এবং তার নাম রাখেন মোহাম্মদ, এবং তার মা আমিনা তার নাম রাখেন আহমদ। তো মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত প্রশংসা কোনো মানুষ পায়নি, এবং এই দিক দিয়ে দেখা যায় তার নামের সার্থকতা যে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। কারণ আমরা পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূলের নাম শুনলেই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার প্রশংসা করি। এবং তার মা তার নাম রেখেছিলেন আহমদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। কারণ পৃথিবীতে যিনি ইসলাম ধর্মের ধারক এবং বাহক ছিলেন, তিনি যতটা প্রশংসা আল্লাহর করেছেন দুনিয়ার কোনো মানুষ ততটা প্রশংসা করেননি। এই জন্যে তার নাম ছিল আহমদ। তো দেখা যায় যে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং কুরাইশ শব্দের অর্থ ছিল সওদাগর। এবং আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর হযরত ইব্রাহিমের পুত্র ইসমাইল, এবং ইসমাইলের পরবর্তী বংশধর ছিলেন আদনান, এবং আদনানের তার পরবর্তী বংশধর ফিহর ছিলেন, যিনি কুরাইশ নামে পরিচিত ছিলেন। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর বা বণিক। তো তারা যেহেতু ব্যবসা বাণিজ্য করতো, সেই জন্যে দেখা যায় কুরাইশ নামে আখ্যায়িত করা হয়েছিল। এবং এই বিখ্যাত আরবের সবচেয়ে বিখ্যাত এবং দেখা যায় যে সবচেয়ে বণিক ফ্যামিলি ছিল এই কুরাইশ, এবং সেই বংশে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় আরবের অবস্থা এতটাই নিম্নমানের হয়েছিল, বা এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে সেখানে একজন সমাজ সংস্কারকের আবির্ভাব অত্যাবশ্যক ছিল। সেখানে একজন ঐতিহাসিক যিনি বলেছেন যে এমন একটা মঞ্চ প্রস্তুত হয়েছিল যেখানে একজন সমাজ সংস্কারকের আবির্ভাব অত্যাবশ্যক হয়ে দেখা দিয়েছিল, এবং যার প্রেক্ষিতে দেখা যায় আল্লাহ রাসূলকে 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাকে সেখানে নবী করে পাঠিয়েছিলেন। আমরা এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যজীবন সম্পর্কে জানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর তখন তার মা আমেনা ইন্তেকাল করেছেন। তবে আমরা সেটা দেখব যে যেহেতু আরবের প্রথা অনুযায়ী সেখানকার শিশুদেরকে দুধ মারা লালন পালন করত বা পরিচারিকারা লালন পালন করত। সেই দিক দিয়ে দেখা যায় যে যেহেতু আল্লাহ রাসূলের বংশটা অত্যন্ত বনেদি বংশ ছিল, এবং তাদের সেখানকার রেওয়াজ অনুযায়ী আল্লাহ রাসূলকে তার দুধ মা হালিমার গৃহে লালিত পালিত হতে হয়েছে।
যদিও আল্লাহ রাসূল হচ্ছে দীর্ঘ 4 বছর বা 5 বছর পর্যন্ত হজরত হালিমার গৃহে লালিত পালিত হয়েছেন, বা বনি সাদ বংশের হালিমা। এবং সেখানে দেখা যায় বনি সাদ বংশের, আরবের ইতিহাসে বনি সাদ বংশের আরবিটাই সবচেয়ে শুদ্ধ আরবি ছিল, এবং আল্লাহ রাসূল সেখানে সবচেয়ে শুদ্ধ আরবি ভাষা শিক্ষা গ্রহণ করেছিলেন। এবং সেখানে তার দুধ ভাই আবদুল্লাহ ছিল, তার দুধ বোন ছিল, এবং তারা দেখা যায় সেখানে তারা যখন হযরত হালিমার গৃহে আল্লাহ রাসূল অবস্থান করেন সেই সময় তার সিনা চাক হয়েছিল, বা আল্লাহ রাসূলকে একজন বা দুইজন ফেরেশতা এসে তার বুক চিরে তার বুকের ভিতর সব কিছু বের করে সেটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবং এটা তার দুধ বোন অথবা দুধ ভাই দেখেছিল, এবং তারা হালিমার কাছে গিয়ে বলল যে আল্লাহ রাসূল কি মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। এবং যদিও সেখানে গিয়ে পরবর্তী সময় তারা যখন দেখলো যে না, মুহাম্মদ ঠিক আছে, কিন্তু তারপরেও তারা ভয় পাচ্ছিলেন। এবং সেই সময় দেখা যায় যে হালিমা তাকে তার দাদার কাছে দিয়ে যান। এবং দেখা যায় যে 6 বছর বয়সে যখন তার মা হালিমা মৃত্যুবরণ করেন, তার মা আমেনা মৃত্যুবরণ করেন, তখন তিনি তার দাদা আব্দুল মোত্তালিবের তত্ত্বাবধানে চলে আসেন। এবং এর কিছুদিন পরে দেখা যায় আব্দুল মোত্তালিবও ইন্তেকাল করেন, এবং পরবর্তী সময়ে তার চাচা আবু তালিব তার দায়ভার গ্রহণ করেন। যদিও দেখা যায় যে আবু তালিবের সাংসারিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, এই জন্য আল্লাহ রাসূল সবসময় তার সকল কাজকর্মে সহযোগিতা করতেন। এবং আল্লাহ রাসূলের বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় গিয়েছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে। এবং সেই সময়ে ছোট্ট বালক মুহাম্মাদকে দেখেই তারা বুঝতে পেরেছে, সেখানকার সেই সময়ের বহিরা নামক একজন ধর্মীয় গুরু ছিল বা পাদ্রী ছিল, তিনি তাকে আল্লাহ সর্বশেষ নবী বলে চিহ্নিত করেছিলেন, বা তার যে পিঠে যে নবুয়তের মোহর ছিল সেটা দেখেই তাকে চিনতে পেরেছিলেন। এবং আবু তালিবকে তিনি সতর্ক করেছিলেন যে ইনি ভবিষ্যৎ রাসূল হবেন, অতএব তাকে সাবধানে রাখতে বলেছিলেন। এবং সেখানে দেখা যায় যে আল্লাহ রাসূল তাকে সিরিয়া থেকে চলে আসলেন, এবং এরপরে তিনি এসে দেখলেন আমরা হচ্ছে মহানবী সাল্লামের বাল্য জীবনে সেই সময় রাজনৈতিক অবস্থার কথা দেখতে পারি, যে সেই সময় আল্লাহ রাসূল যখন ছোট ছিলেন সেই সময়ে হারবাল ফিজার যুদ্ধ সংগঠিত হয়েছিল, এবং এই যুদ্ধের বিভীষিকা আল্লাহ রাসূল সরাসরি দেখেছিলেন। এবং দেখার পরে তিনি এতটাই বিগলিত হয়েছিলেন বা এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি সেই সময়ের তারই বয়সী যুবকদের সমন্বয়ে একটি শান্তি সংঘ গঠন করেছিলেন, এবং সেই শান্তি সংঘটা ইতিহাসে হেল্পফুল ফুজুল নামে পরিচিত ছিল। এবং আল্লাহ রাসূল তারই বয়সে যুবকদের সমন্বয়ে এই সংগঠন তৈরি করেছিলেন, এবং যেটা বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম শান্তি সংঘ, বা এটা হচ্ছে হেল্পফুল ফুজুল আধুনিক বিশ্বের জাতিসংঘের অগ্রদূত হিসাবে গণনা করা হয়েছে, বা তাকে হিসাবে বা তার অগ্রদূত হিসাবে গণ্য করা হয়েছে। এবং সেখানে দেখা যায় যে আল্লাহ রাসূল এই হেল্পফুল ফুজুল গঠন করে পৃথিবীতে সর্বপ্রথম শান্তির বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন, এবং তার চাচা যখন তিনি 25 তখন এখন আমরা জানবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি ও মাক্কি জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হচ্ছে নবুয়ত প্রাপ্তির পূর্বে আমরা দেখেছি যখন তার বাল্য জীবন ওভার হয় বা কৈশোর জীবন ওভার হয়ে যায়, তখন তিনি যুবক বয়সে উপনীত হন। এবং তিনি যখন আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন সেই সময়ে আমরা হচ্ছে বলতে পারি আরবের ধনাঢ্য ব্যবসায়ী ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু, বা হযরত খাদিজাতুত তাহেরা। এবং আমরা জানি তিনি হচ্ছে সেই সময়ের হানিফ সম্প্রদায়ের কন্যা ছিলেন, এবং তিনি আরবের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং ধনাঢ্য ব্যবসায়ী এবং সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন। যদিও আমরা জানি যে তার আগে আরও 3টা বিয়ে হয়েছিল,
তো সেখানে আমরা হচ্ছে দেখব যে যখন আল্লাহ রাসূলের সততা এবং বিশ্বস্ততা যখন আরবের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন হজরত খাদিজা আল্লাহ রাসূলকে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসায়ের কাজ দেখার জন্য তাকে নিয়োগ করেছিলেন। এবং দেখা যায় তার সততা এবং তার চারিত্রিক মাধুর্যতায় তিনি অত্যন্ত মুগ্ধ হন এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে নিজে থেকে বিবাহের প্রস্তাব পাঠান। এবং আল্লাহ রাসূল যখন 25 বছর বয়সে উপনীত হন, তখন তিনি তার হজরত খাদিজার বিয়ের প্রস্তাবে তিনি তার চাচাকে বা হজরত আবু তালিবকে তিনি বলেন যে এরকম বিয়ের প্রস্তাব এসেছে, এখন আমি কি করতে পারি। এবং আবু তালিব সেখানে সম্মতি দিয়েছিলেন। যদিও সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূলের বয়স 25 বছর ছিল এবং হজরত খাদিজার বয়স 40 বছর ছিল। তবুও দেখা যায় আরবের সেই সময়ের প্রথা অনুযায়ী সেখানে বিধবা বিবাহ বা বয়স্কদের সাথে অল্প বয়সীদের বিবাহ সেখানে প্রচলিত ছিল এবং সেই প্রথা অনুযায়ী তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করলেন। এবং যদিও বিয়ের পরে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত নিন্দিত হতে হয়েছে, মানুষের মধ্যে অনেক কথা শুনতে হয়েছে, তারপরও তিনি হজরত খাদিজা নিজে থেকে আল্লাহ রাসূলের সততা এবং বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তিনি তাকে বিয়ে করেছিলেন। কারণ আমরা আল্লাহ রাসূলের সততা এবং বিশ্বস্ততার কথা জানি, কারণ তিনি ছোটোবেলা থেকে সত্যবাদী ছিলেন এবং যার জন্যে তার নাম ছিল হচ্ছে আল আমিন বা বিশ্বাসী। এবং আমরা সেই সময়ের হচ্ছে একটা হাজরে আসওয়াদ পাথরের ঘটনা জানি যে সেখানে যখন কাবা গৃহে একটা পাথর স্থাপনের প্রয়োজন হয়ে পড়েছিল, তখন বিভিন্ন গোত্রের মধ্যে অনেক বিবাদ বিসম্বাদ হচ্ছিল। সেই সময় তারা একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে আগামীকাল ভোরে যে কাবা গৃহে আসবে তাকে দিয়েই আমরা হচ্ছে সেই পাথরটা স্থাপন করব। এবং তখন তারা দেখতে পেল যে সর্বপ্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কাবা গৃহে এসেছেন এবং তারা এই পাথরটা কিভাবে সংযোজন করবে তারা সেটা সেই ব্যবস্থা আল্লাহ রাসূল গ্রহণ করেছিলেন। এবং দেখা যায় যে আল্লাহ রাসূল যখন আস্তে আস্তে তো যখন আল্লাহ রাসূল হাজরা আসওয়াদ স্থাপন করলেন এবং সেখানে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বিয়ে করলেন এবং তিনি তার সংসারে যখন সচ্ছলতা ফিরে পেলেন, কারণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে যখন সবাই কটাক্ষ করছিল, তখন তিনি আল্লাহ রাসূলকে তার সমস্ত ধনসম্পত্তি উইল করে দিয়েছিলেন, যাতে করে আল্লাহ রাসূলকে কেউ যেন গরিব ফকির বা ছোটলোক বলতে না পারে। তো যখন আল্লাহ রাসূল ধনী হয়ে গেলেন এবং তখন তার কী খাবে কী পরবে এই চিন্তাটা যখন শেষ হয়ে গেল, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণীর জন্যে প্রস্তুত হতে লাগলেন। আল্লাহ রাসূল প্রতি বছর হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এবং সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে সর্বপ্রকারের সাহায্য সহযোগিতা করেছিল এবং তাকে সর্বক্ষণ তিনি খাবার পৌঁছে দিয়ে আসতেন। তো যখন এইভাবে আস্তে আস্তে আল্লাহ রাসূল ধ্যানমগ্ন থাকতে থাকতে একসময় যখন আল্লাহ রাসূল 40 বছর বয়সে উপনীত হন, তখন আল্লাহ রাসূল 610 খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী লাভ করেন। এবং আমরা সেটা জানি যে সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম যখন এসে বললেন ইকরা, ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। এবং আল্লাহ রাসূল কী করলেন, আল্লাহ রাসূল বললেন আমি পড়তে পারি না। এবং আস্তে 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 আল্লাহ রাসূল যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকে ধরিয়ে চাপ দিলেন এবং তিনি তাও বললেন আমি পড়তে পারি না। যখন তৃতীয়বার বললেন তখন আল্লাহ রাসূল পড়তে পারলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই যে সূরা আলাকের 5টা আয়াত সর্বপ্রথম নাজিল করলেন এবং আল্লাহ রাসূল সেখানে হেরা গুহা থেকে চলে আসলেন এবং আস্তে আস্তে বাসায় যখন চলে আসলেন, তখন তিনি অত্যন্ত কেমন বিচলিত হয়ে পড়েছেন বা কেমন পাগল পাগল হয়ে যাচ্ছেন, তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন এবং হযরত খাদিজা তাকে অভয় দিয়ে বললেন যে নিশ্চয় এই সেই ফেরেশতা যিনি হযরত ঈশার কাছে এসেছেন, হযরত মারিয়ামের কাছে এসেছেন, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিয়েছিলেন এবং সর্বতোভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন।
তার সম্পত্তি দিয়ে, তার শক্তি দিয়ে, তার কথা দিয়ে, সর্বকিছু দিয়ে হযরত খাদিজা আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন। এবং আল্লাহ রাসূল সর্বপ্রথম হযরত খাদিজাই সর্বপ্রথম আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন যে নিশ্চয়ই এটা সেই ঐশী যে কিতাব পূর্ববর্তী নবী রাসূলদের কাছে এসেছে। তো এরপরে হচ্ছে আমরা দেখি যে যখন তিনি আস্তে আস্তে যখন আল্লাহ রাসূলের কাছে ঐশী বাণী চলে আসলো, তখন তিনি আস্তে আস্তে আড়ালে বা গোপনে তিনি ইসলাম প্রচার শুরু করে দিলেন। এবং আমরা জানি সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু, বালকদের মধ্যে হযরত আলী এবং মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এবং আস্তে আস্তে গোপনে যখন তিনি ইসলাম প্রচার করতে শুরু করলেন, তখন হচ্ছে হযরত আবু বকর এবং আরও কয়েকজন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। এবং গোপনে করতে করতে একসময় যখন হযরত আবু তালিব মৃত্যুবরণ করলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলেন, এবং সেই সময় যখন তিনি একা হয়ে গেলেন, তখন আল্লাহ তাকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন, যেটা মিরাজ নামে পরিচিত। যে শবে মিরাজ, যেটা আমরা জানি আমাদের বাংলাদেশের ইতিহাসে। তো আল্লাহ রাসূল যখন আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছিলেন, সেটা হচ্ছে শবে মিরাজ। 619 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল শবে মিরাজে যান এবং আল্লাহ রাসূল আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেন এবং সেখান থেকে তিনি ফিরে আসলেন। এরপরে সেখানে আমরা দেখেছি হযরত আবু বকর সর্বপ্রথম এই ঘটনাকে বিশ্বাস করেছিল অকপটে, বা কোনো প্রকারের ছাড়াই তিনি সেটা বিশ্বাস করেছিলেন। এই জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। এরপরে দীর্ঘদিন পর্যন্ত ইসলাম প্রচার চলতেছিল গোপনে। এবং এরপর আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন। সেই সময়ের বড় বড় নেতারা ছিল, যেরকম আবু জেহেল, উতবা, সাইবা এবং আবু সুফিয়ান, এবং সেই সময় হযরত ওমরও অত্যন্ত শক্তিশালী কুস্তিগীর ছিলেন। এবং আল্লাহ রাসূল হযরত ওমর এবং হযরত আবু জেহেলের জন্য দোয়া করতেন যে আল্লাহ নয় হযরত আবু জেহেলকে অথবা হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। এবং দেখা গেল হযরত ওমরের জন্য আল্লাহ কবুল করে নিলেন এবং হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। এবং যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, তখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। এবং ইসলাম প্রচার যখন প্রকাশ্যে শুরু হয়ে গেল, তখন অত্যাচারের মাত্রা তাদের উপর বেড়ে যেতে লাগলো। এবং আস্তে আস্তে যখন অত্যাচারের মাত্রা বেড়ে গেল, তখন আল্লাহ রাসূল 622 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে এবং আল্লাহর ঐশী বাণী প্রাপ্ত হয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমরা হচ্ছে ক্লাসগুলো সুন্দর করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং বই কিনে একটু পড়াশোনার চেষ্টা করো, যেহেতু দেশের অবস্থা এখনও অনেক খারাপ রয়েছে। তো আমরা চেষ্টা করব তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা করার জন্যে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।